হ্যালো গাইস, ওয়েলকাম টু পারু স্মার্ট। সো ডাব্লিউবিপি এসআই এর এক্সাম 12 অক্টোবরেতে, এছাড়া কনস্টেবল এবং এসএসসি গ্রুপ সি ডি এর এক্সামও তোমাদের কাছাকাছি আছে। এমসিকিউর আমরা দেখবো আজকে, ম্যাথমেটিক্স এর উপর এমসিকিউ দেখবো, পাস্ট ইয়ার কোশ্চেন্স দেখবো, এন্ড কুইক ট্রিক্স দেখবো। কেন না, এসআই তে 25 মিনিটস এর মধ্যে কিন্তু 25টা কোয়েশ্চেন্স আমাদের করা দরকার আছে, তার জন্য কুইক ট্রিক্স দরকার। এই নর্মালি কোয়েশ্চেন্স গুলো দিলে তোমরা সবাই হয়তো অ্যান্সার করে দেবে, বাট 25 মিনিটের মধ্যে করা সেটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ তোমাদের হাতে থাকে 100 মিনিট, 90 মিনিটস, এবং 100 কোয়েশ্চেন্স তোমাদের অ্যান্সার করতে হয়, রাইট? তো আজকে আমরা দেখবো বয়স সম্পর্কিত অঙ্ক, সরলীকরণ মানে সিম্পলিফিকেশন, আর অ্যাভারেজ, এই তিনটে জিনিসকে আমরা দেখে নেব। ওকে, তো ফার্স্ট হচ্ছে বয়স নিয়ে যা অঙ্ক সেগুলো। প্রেজেন্ট প্রথম কোশ্চেন হচ্ছে, তিনজন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4, 7 এবং 9। 8 বছর পূর্বে তাদের বয়সের যোগফল ছিল 56। তো 8 বছর পূর্বে 56 ছিল, মানে প্রেজেন্টটা কত হবে? প্রেজেন্টটা হবে 56 প্লাস 8 × 3। কেন 8 × 3 হবে? কারণ 8 বছর পূর্বে বলেছে বয়সের যোগফল, মানে 8 বছর তো একজনের বাড়েনি, 8 বছর তিনজনেরই বেড়েছে, রাইট? তো সেই জন্য কি হবে না, 8 × 3, সো 56 প্লাস 24, মানে কত হচ্ছে? 80। 80 হচ্ছে তাহলে প্রেজেন্ট যোগফল। তো এই যে যোগফল, এটা কি? আমি যদি অনুপাতটাকে এক্স ধরে নিই, ইন দ্যাট কেস 4x প্লাস 7x প্লাস 9x ইকুয়ালস টু 80, রাইট? তাহলে আমি বলতে পারি 11 + 9 হচ্ছে 20, তার 20x ইকুয়ালস টু 80। তাহলে বলতে পারি x ইকুয়ালস টু 4। তো এবার এই যে এক্সটা 4 এসে গেল, তাহলে আমরা বার করে নেবো বর্তমান বয়স কত প্রত্যেকের। 4 × 4 হচ্ছে 16, 4 × 7 28, 4 × 9 36, রাইট? কোনটা আছে? এই যে সেকেন্ডটা। এটা তো গেল ট্রেডিশনাল মেথড, যেটা করতে তোমাদের 45 সেকেন্ডস লেগে যাবে বা 1 মিনিট লেগে যাবে, খুব ফাস্ট করলেও। বাট আমি যদি এটাকে ইজিলি করি, তাহলে কিভাবে করবো? সেটা হচ্ছে এলিমিনেশন মেথড লাগিয়ে। এলিমিনেশন, এটা 2018 এসেছিল। ওকে, তো এলিমিনেশন মেথড কিভাবে লাগাবো? ফার্স্টেই আমরা দেখে নেবো এই অপশনস গুলোকে। এখানে কি বলেছে? বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, তাহলে যোগফলটা, তার মানে এই তিনটে যে যোগফল, এই তিনটে যোগফলই তাহলে বর্তমান বয়সের যে যোগফল তার সঙ্গে সেম হওয়া উচিত। তো বর্তমান বয়সের এখন কত? 80। 80 হচ্ছে এখন যোগফল, রাইট? তাহলে এই যে 18, 14, 8 কখনই হতে পারে না, কারণ অনেক কম, 80 হতে পারে না যোগ করে। 28, 28 এটা চোখে দেখে বোঝা যাচ্ছে হতেই পারে না, কারণ যোগ করে এটা অনেক কম আসবে। এই দুটো হতে পারে, এই দুটো বড় আছে। এবারে যে কোনো একটাকে তুমি যদি যোগ করো, তাহলেই অন্যটা অ্যান্সার হবে, বা সেটাই অ্যান্সার হবে। তো এখানে দেখো, এটা যদি যোগ করি আমি, 45 প্লাস 35 মানেই 80। তারপরে আবার 20 আছে, তো এটা কখনোই হতে পারে না, কারণ এটা 100 হয়ে যাচ্ছে, এটা টোটাল 100 হয়ে যাচ্ছে, আমাদের চাই 80। আমাদের টোটাল যে যোগফল সেটা 80 চাই, তাহলে এটাই অ্যান্সার হবে। তুমি যদি যোগ নাও করো এটাকে, কোনো দরকার নেই যোগ করার, কারণ তুমি এই দুটোকে অলরেডি এলিমিনেট করে দিয়েছো। এইটাকে তুমি দেখেই নিয়েছো প্রথম দুটো যোগ করেই যে 80। তো একমাত্র একটা অপশন পড়ে থাকে, সেটা হলো এটা। তো এটাকে বলে এলিমিনেশন মেথড, অঙ্ক না কষেই অ্যান্সার বার করা। ওকে, এইগুলো কিন্তু তুমি প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমার দেখবে অনেক জলদি জলদি হয়ে যাচ্ছে। এটা একটা প্রসেস, ইজি প্রসেস। নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে, ফাদার ইজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান, মানে বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ। যখন এরকম দেখবে কোয়েশ্চেন্স, তখন আগে করে নেবে কিরকম, যে ছেলের বয়স ধরে নেবে এক্স, ট্র্যাডিশনাল মেথড যদি তুমি ইউজ করো। ওকে, বাবার বয়স তখন কি হবে? 3 গুণ, তো 3x পেয়ে গেলে প্রথমে। এবার হচ্ছে 12 বছর পর তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, 12 বছর পর। তাহলে আমি বাড়িয়ে দিই 12 বছর করে। তো ছেলের বয়স 12 বছর পর x + 12, আর বাবার বয়স 12 বছর পর 3x + 12 হলো। বলছে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ আমি লিখতেই পারি 3x + 12, যেটা বাবার এখন বয়স, ইকুয়ালস টু 2 × x + 12, কারণ দ্বিগুণ হবে বলেছে, লিখতে পারি। তার মানেটা কি? তার মানে হচ্ছে 2x + 24, রাইট? তাহলে এটা কি লিখতে পারি? যদি 2x টাকে এদিকে নিয়ে যাই আর 12টাকে এদিকে, x = 12। অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে ছেলের বর্তমান বয়স কত, সেটাই তো 12, কারণ এক্স কি ধরেছি আমরা? ছেলের বর্তমান বয়স, রাইট? অ্যান্সার বেরিয়ে গেল। এছাড়া আরেকটা মেথড হয়, এটা ট্র্যাডিশনাল মেথড, এটা করতে তোমার 45 সেকেন্ডস টু 1 মিনিট লাগবে। তোরা 10 সেকেন্ডসে কি করে করবে? তার জন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা হলো, বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ বলেছে, তাহলে যে প্রেজেন্ট যে এজের যে গুণটা, মাল্টিপল কত মাল্টিপল সেটা, সেটাকে আমরা ধরে নেবো এক্স। ওকে, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি।
এবার সেটা 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, 5 গুণ হতে পারে, যাই হোক না কেন ফর্মুলাতে আমি এক্স ধরে নিচ্ছি। এই যে টাইমটা দেবে 12 বছর পর বলেছে, এই যে টাইমটা 12 বছর, এটাকে আমি ধরে নেবো টি, টাইমটাকে। এবং তখন কত মাল্টিপল হবে, এখানে যেমন দ্বিগুণ হয়েছে, এই যে মাল্টিপল সেটাকে আমি ধরে নেবো ওয়াই। ওকে, তাহলে ফর্মুলাটা কিরকম আসবে না, টি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। সো আমি যদি এই অঙ্কের মধ্যে বসাই এটাকে, তাই দেখবে টি মানে হচ্ছে 12, ওয়াই মাইনাস ওয়ান, ওয়ান মানে হচ্ছে 2 মাইনাস ওয়ান, রাইট? আর এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 3 মাইনাস 2। তাহলে অ্যান্সার কত, 12। এটাই বেরিয়ে গেল। এবার এখানে বলেছে 12 বছর পর, ধরো কোয়েশ্চেনে থাকলো 12 বছর আগে, আর্লিয়ার, 12 ইয়ার্স আর্লিয়ার। ইন দ্যাট কেস কি হবে, সেম থাকবে ফর্মুলাটা, খালি একটা স্লাইড চেঞ্জ আসবে। টি ইন্টু, এটা হচ্ছে আর্লিয়ার এর ক্ষেত্রে, এটা হলো আফটার, এটা আফটার এর ক্ষেত্রে, এটা আর্লিয়ার এর ক্ষেত্রে। তাহলে ফর্মুলাটা কিরকম হবে, টি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হলো ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। সিম্পল, জাস্ট ওয়াইটা এদিকে আসবে, এক্সটা এদিকে যাবে, এছাড়া আর অন্য কোনো চেঞ্জ নেই। ওকে, একটুকু মাথায় রাখবে। তাহলে এটা হলো সেকেন্ড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ফাদার ইজ 4 টাইমস দ্য এজ অফ হিজ ডটার, মানে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে ধরে নিই কন্যার বয়স হচ্ছে এক্স, তাহলে পিতার বয়স কত, 4x হলো। যদি 5 বছর পরে তিনি তার কন্যার বয়সের 3 গুণ হন, আগের কোশ্চেনটার মতোই। আগের কোশ্চেনের কি ছিল, কি দেখেছিলাম আমরা, 12 বছর পরে তার টুয়াইস হবে, মানে দুগুণ হবে, 12 বছর পরে হবে তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। এখানে কি বলছে, 5 বছর পরে তিনি তার কন্যার বয়সের 3 গুণ হবেন। ঠিক আছে, তো সিমিলার কোয়েশ্চেন, আমি কি করব, এক্স, 4x পেয়ে গেলাম। এবার বলছে তাহলে 5 বছর পরে এক্স প্লাস 5 এবং 4x+5 বয়স হবে, রাইট? এবার 3 গুণ যেহেতু, 4x+5 ইকুয়ালস টু হবে 3 × x+5। ওকে, তার মানে কত, 3x+15, এটা বলতেই পারি, তার মানে x ইকুয়ালস টু 10 বেরোচ্ছে এখান থেকে। হুম, এবার ট্র্যাডিশনাল মেথডে কি হবে, এটা ট্র্যাডিশনাল মেথডে হলো। এবার প্রশ্নটা কি করেছে না, দেন ফার্দার আফটার 5 ইয়ার্স, মানে তাহলে আরো 5 বছর পরে, অলরেডি প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট ছিল, এটা 2019-এ এসেছে, তার সাথে 5 বছর যোগ করে এই টাইমটা এলো, তার সঙ্গে আবার 5 বছর যোগ করতে বলছে, মানে টোটাল 10 ইয়ার্স যোগ হবে। তো প্রেজেন্টে বয়স হচ্ছে 10 মেয়ের, তাহলে 10+10 হবে। আর প্রেজেন্টে বাবার বয়স হচ্ছে 40, কারণ 4x মানে 40, তো বাবার বয়স 40, তার সঙ্গে 10 যোগ হবে, তাহলে 40+10 মানে 50, আর 20 কত হচ্ছে 2.5, 2.5 গুণ। ওকে, দিস ইজ ট্র্যাডিশনাল মেথড, যেটা করতে তোমার 1 মিনিট টাইম লাগবে। বাট যদি তুমি ওই আগের যে ফর্মুলাটা আমি দেখালাম সেই ফর্মুলা ইউজ করো, তাহলে দেখো কিরকম হয়। এত দূর অব্দি তো সেম অঙ্কটা, ম্যাথসও তো এত দূর অব্দি সেম। হ্যাঁ, তো সেটাই আমি দেখে নেবো। ধরো টি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই, তাই তো? টিটা কত, 5, ওয়াইটা হচ্ছে কত, ওয়াইটা হলো 3 টাইমস -1, আর একটা হচ্ছে 4 - 3, তাহলে কত হচ্ছে, 5 × 2 10 হয়ে গেল। এবার 10-এর সঙ্গে তুমি সেম, আবার এরপরে এই লাস্টের এই পার্টটা সেম, 50/20 মানে 2.5 টাইমস বেরোলো। চলো নেক্সট কোয়েশ্চেন। এটাও 2019-এ এসেছে, 2019-এ দুখানা কোয়েশ্চেন এসেছিল এজের উপরে। বলছে অমিত ইজ 6 ইয়ার্স ওল্ডার দ্যান হিজ ওয়াইফ সোমা, সোমার থেকে অমিত 6 বছরের বড়, তার ছেলে বনির বর্তমান বয়স সোমার বর্তমান বয়সের 1/3। তো 1/3 এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে বনির বয়স যদি এক্স হয়, তাহলে তার সোমার বয়স, বনি যদি এক্স হয়, তাহলে সোমার বয়স হচ্ছে 3x। আর অমিতের বয়স 6 বছরের বড় অমিত, তাহলে অমিতের বয়স হলো 3x+6। এবার কি বলছে, অমিত এবং বনির বর্তমান বয়সের যোগফল 54, তাহলে বনি প্লাস অমিত মানে এক্স প্লাস 3x+6 ইকুয়ালস টু 54। এখান থেকে বলতে পারি 4x ইকুয়ালস টু 48, মাইনাস করে দিলাম, এক্স ইকুয়ালস টু বলতে পারি 12।
রাইট? তার মানে বনির যে বর্তমান বয়স সেটা আমি এক্স পেয়ে গেছি, মানে 12 পেয়ে গেছি। তাহলে সোমার বর্তমান বয়স কত? 36, রাইট? এবার বলছে তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তো বনি জন্মেছে কবে? 12 বছর আগে, কারণ ওর 12 বছর বয়স, রাইট? তাহলে সোমার বয়সের থেকে 12 বছর মাইনাস করলে কত হয়? 24। অ্যান্সার বেরিয়ে গেল। এটা খুবই ইজি কোশ্চেন, এটার কোনো শর্ট ট্রিক নেই, ঠিক আছে? এমনি তোমার ট্র্যাডিশনাল মেথডেই করতে হবে। এসেছে আরেকখানে আমি টাইপ দেখাচ্ছি, এটা আসেনি কোনো বারেতে, বাট এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট টাইপ, তোমাদের জেনে রাখা ভালো। এর সাথে শর্ট ট্রিক, একটা শর্ট ট্রিকও দেখিয়ে দেবো আমি। ওকে, তো দ্য রেশিও অফ এজেস অফ এ অ্যান্ড বি ইজ 5:7, মানে এ আর বি এর যে বয়সের অনুপাত সেটা 5:7, 6 বছর পর সেটা 3:4 হয়। 6 বছর পর 3:4 হয়। আগেরটাই গুণ ছিল, যে দুগুণ তিন গুণ, এখানে বলছে যে 5:7, আবার 6 বছর পর সেটা 3:4 হয়। এই ক্ষেত্রে কি করব আমরা এখানেতে? তাহলে আমি ধরে নিচ্ছি এই যে অনুপাত, ট্র্যাডিশনাল মেথডে প্রথমে যাই, সেটা হচ্ছে এক্স, আর এই অনুপাত সেটাকে ধরে নিই ওয়াই। তাহলে আমি কি বলতে পারি যে প্রেজেন্ট এজের সাথে, মানে 5x প্লাস 6 বছর পর 6 করলে কি হবে? না 3y, রাইট? আবার বি এর ক্ষেত্রে, এটা এর ক্ষেত্রে, এবার বি এর ক্ষেত্রে কি? না 7x প্লাস 6 ইকুয়ালস টু 4y। আমি যদি এটাকে মাইনাস করি, ঠিক আছে, মাইনাস করলে কি আসে? এখানে আসে -y, আর এখানে এটা কেটে যাবে, আর এখানে আছে -2x, অর্থাৎ y ইকুয়ালস টু 2x। এই মাইনাসটা প্লাস হয়ে যাবে দুটোই, দিয়ে y ইকুয়ালস টু 2x হয়ে যাবে। তো y ইকুয়ালস যদি 2x হয়, তাহলে আমি যে কোনো একটা ফর্মুলাতে y ইকুয়ালস টু x কে বসিয়ে দিই। যেমন 5x প্লাস 6 ইকুয়ালস টু 3y, রাইট? এখানে আমি 3y এর জায়গায় আমি বসিয়ে দেবো 2x। তাহলে 5x প্লাস 6 হয়ে যাচ্ছে 3 ইন্টু 2x, অর্থাৎ 5x প্লাস 6 হচ্ছে 6x। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? 6 পেয়ে গেলাম। এবার যদি x যদি 6 হয়, তাহলে এখন বর্তমান বয়স কত হবে? 6 ইন্টু 5 একটা 30, আর 6 ইন্টু 7 একটা 42। কোনটা দেখা যাচ্ছে? বি, রাইট? এটা তো গেল ট্রেডিশনাল মেথড। এবার আমি আসি শর্ট ট্রিক কিভাবে করবো এতে। এতে ইউজ করতে গেলে যার বয়স আমি বার করব, ধরো আমি এর বয়স বার করব, সেই ক্ষেত্রে কি না, প্রথমে আমি লিখবো 5, অর্থাৎ ওর অনুপাতের প্রথমটা 5। এরপর আমি দেব হলো ইন্টু দেব একটা, দিয়ে লিখবো টাইমটা, টাইম হচ্ছে কত? 6, 6 দিলাম। এরপর আমি আসবো এ আর বি এর তখন, মানে 6 বছর পরেতে যে অনুপাতটা আছে তার মধ্যে যে মাইনাস, মাইনাস করলে মানে 4 - 3 করলে যেটা আসে সেটা, ইন্টু 4 - 3। ওকে, ডিভাইডেড বাই, এটা ডিভাইড হবে কার দ্বারা? এটা ডিভাইড হবে এদের যে ক্রস সেকশন, এদের যে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, তার ডিফারেন্স। ক্রস প্রোডাক্টটা কি জিনিস? ক্রস প্রোডাক্ট হচ্ছে, ধরো দুটো অনুপাত হচ্ছে, একটা হচ্ছে 5:7, একটা 3:4। তো ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে। তো 4 × 5 = 20, 3 × 7 = 21, ঠিক আছে? 4 × 5 = 20, আর 3 × 7 = 21। তাদের যে ডিফারেন্সটা, ডিফারেন্সটা কত? 1 ডিভাইডেড বাই 1। তো এটা বসিয়ে দিলে কত আসে? দেখে নাও, এখানে 1 আসবে, এখানে 1 আসবে, 5 × 6 = 30। তাহলে আমি পেয়ে গেলাম এরটা, ডাইরেক্টলি পেয়ে গেলাম এর বয়স হচ্ছে 30। এবার বিয়ের ক্ষেত্রে কি হবে? বিয়ের ক্ষেত্রটা আমরা দেখে নিই। বিয়ের ক্ষেত্র সেম, খালি আমি অনুপাতটা এটা নেবো 7, 7 অনুপাত নিলাম ফার্স্ট। তারপরে কি বসালাম? তারপরে বসালাম 6, 6 যেহেতু টাইম, তার সঙ্গে ইন্টু করলাম হচ্ছে 4 - 3 করলাম, কারণ এদের যে ডিফারেন্সটা ওই টাইমে 1, ডিভাইড বাই এদের ক্রস প্রোডাক্ট যেটা, সেটা কত আসবে? 42। বেরিয়ে গেল, তাই 30 আর 42। ওকে, চলো। তো এখানেতে আমাদের এজের প্রবলেম গুলো শেষ হলো। এবার আরো যদি তোমাদের কোয়েশ্চেন্স করতে হয়, ডিফারেন্ট টাইপের শর্ট ট্রিক্স দেখতে হয়, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো। আমি কালকে মানে স্যাটারডে, স্যাটারডে সন্ধ্যে 7টা থেকে একটা লাইভ ক্লাস নেব টেলিগ্রাম চ্যানেলে, যেটা হবে ফ্রি, কোনো কস্টের কোনো দরকার নেই, ফ্রি ক্লাস হবে। ওকে, সেখানেতে আমরা আজকে যে টপিকগুলো আলোচনা করলাম সেই টপিকগুলোর ওপরেতেই আমাদের আরো এক্সটেন্ড করব আমরা, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, তারপরে ম্যাথস অন এজেস, এর উপরে আমরা আরো এক্সটেন্ড করব আলোচনাটাকে। ওকে, তো এই ক্লাসে তোমরা অ্যাটেন্ড করতে পারো, সন্ধ্যে 7টার সময় হবে, তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওকে, চলো নেক্সট দেখি।
তো সিম্পলিফাই করতে হবে। প্রথম কোশ্চেন দিয়েছে, এটা 2021 এসেছিল। হুম। তো √20 প্লাস 1125। তো এটা যদি করতে হয়, ফার্স্টে আমরা দেখবো যে এটা কিন্তু হোল নাম্বার নয়, মানে এখান থেকে আমি √20 কে আমি যদি রুট বানাই, তো এটার কাছাকাছি হচ্ছে 4 এবং 5-এর মাঝখানে একটা সংখ্যা। তো এটা কিন্তু আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়ার জন্য আমি এক একটাকে ইন্ডিভিজুয়ালি ভাঙবো। √20 মানে কত, মানে 4 × 5, √4 × 5, রাইট? তো বলতেই পারি 2 × √5, কারণ 4টা এদিকে চলে আসবে, বাইরে এসে গেলে 2 × 5। তাহলে এটা একটা পেয়ে গেলাম। নেক্সট আমি আসছি 1125-এ। 1125-কে আমি যদি ভাঙি, তাহলে হচ্ছে কিরকম না, 25 দিয়ে যদি ভাঙি, ইন দ্যাট কেস আসবে 25 4-এ 100, আর 25 5-এ 125, মানে 45। এবার সেখান থেকে আমি আরেকটু ভাঙি, ভাঙলে আসবে 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 25 × 9 × 5, রাইট? তো 9 থেকে 3 আসবে, আর 25 থেকে 5 আসবে, এখান থেকে 3, এখান থেকে 5 বাইরে আসবে, তাহলে 15 √5। এটা আরেকটা পেয়ে গেলাম, সেকেন্ড ওয়ান। থার্ড যেটা, সেটা হচ্ছে 567। তো 567কে আমরা কি লিখতে পারি, 7 দিয়ে ভাগ করলে 81 × 7। এটাকে বলা যায় হচ্ছে 81 থেকে 9 চলে আসবে, 9-এর স্কোয়ার। সো 9:7, রাইট? 3 নম্বর চলে এলো। আচ্ছা, এবার যে ফোর্থ মানে √500। তো √500কে আমি কি লিখতে পারি, √500 ইকুয়ালস টু 100, মানে 100 × 5, অর্থাৎ 10 চলে আসবে, 10 √5, এটা বেরিয়ে গেল। নেক্সট 245। 245কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি আসে, 5 × 4 = 20, 5 × 9 = 45 × 5, অর্থাৎ কত, 7 √5, কারণ 49টা এদিকে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা। এবং লাস্ট ওয়ানটা কি, লাস্ট ওয়ানটা বলেই দেওয়া আছে, 9 √7। তো এবারে আমরা এটাকে ফর্মুলায় পুট করি। ফার্স্টে হচ্ছে 2 √5 প্লাস 15 √5 মাইনাস 9 √7, একটা। তার সঙ্গে ইন্টু কার সঙ্গে হচ্ছে, √500। √500 হচ্ছে 10 √5 প্লাস 7 √5 প্লাস 9 √7। ঠিক আছে? তাহলে 17 √5 মাইনাস 9 √7 ইন্টু 17 √5 প্লাস 9 √7। তাহলে এটা দেখতে পাচ্ছ, এ হয়ে যাচ্ছে, এটা বি হয়ে যাচ্ছে, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা 2021-এর কোয়েশ্চেন। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলাটা কি ছিল, সবাই জানি, আমরা ছোটবেলা থেকে করে আসছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আমি পুট করে দিই, 17 √5 এর স্কোয়ার মাইনাস 9 √7 এর স্কোয়ার, রাইট? তাই অ্যান্সার কত হবে, 17 × 17, মানে 17 এর স্কোয়ার ইন্টু 5, দ্যাট মিনস, আর একটা হচ্ছে 9 এর স্কোয়ার ইন্টু 7। তো 17 এর স্কোয়ার মানে 289 ইন্টু 5 মাইনাস 9 × 21, 81, 81 ইন্টু 7। তাহলে হচ্ছে 5 নং 45-এর 5 হয় থেকে 4, 5 40, 44 হয় থেকে 4, 5 × 2 = 10, 14, 1445 মাইনাস 57, রাইট? তো এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে 7 আর 5 8, 8 মানে 8 7 8, 878। ওকে, দেখে নাও অ্যান্সার। এটা খুবই ইজি কোয়েশ্চেন। ওকে, তো দশমিকের ব্যাপারটা একটু বুঝে নিই আমরা। 0.5 কে মানে কি, হোয়াট ইজ 0.5? 0.5 মানে হচ্ছে 5/10, রাইট? যদি বলে 0.05, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে 5/100। যদি বলে 0.005, এর অর্থ কি, 5/1000। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, অ্যান্ড সো অন, মানে এগোতে থাকবে এটা। তো এই ক্ষেত্রে কি দেখাচ্ছে না, 0.002, অর্থাৎ এটার অর্থ কি, 2/1000 ইন্টু 0.5 মানে 5/10। এর অর্থ হলো 10, 5 ইন্টু 2 মানে 10, 1000 ইন্টু 10, তা 10 10 কেটে গেল, তাহলে 1/1000। অ্যান্সার কি হবে, 0.001। ওকে, চলো
আচ্ছা, এরপরে আমি একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে অনেক সময় সিম্পলিফিকেশনে থাকে যে রুট ওভার 1521 বা 625, ধরো রুট ওভার 625 এর কত সেটা মানটা বার করতে হয় সিম্পলিফাই করার সময়। তো সেই জন্য তখন আমাদের খুব অসুবিধা হয়ে যায় যে রুট ওভারটা বার করবো কি করে। এটার আমি একটা ইজি প্রসেস বা কুইক ট্রিক আমি দেখিয়ে দিচ্ছি। হুম তো চেক করে নাও। ওয়ান মানে কি, ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান, টু স্কোয়ার মানে কি ফোর, থ্রি স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64 অ্যান্ড 9 স্কোয়ার হচ্ছে 81। তো লাস্ট যে ডিজিট গুলো সেগুলো চেক করো। ওয়ান এর ক্ষেত্রে কি, মানে 1 এবং 9 এর ক্ষেত্রে সেম, 8 এবং 2 এর ক্ষেত্রে দুটোই 4, 3 এবং 7 এর ক্ষেত্রে সেম, 4 অ্যান্ড 6 এর ক্ষেত্রে সেম, 6 আছে, আর 5 এর ক্ষেত্রে খালি ইউনিক 5 অনলি। ওকে, সো যদি তোমাকে বলে যে রুট ওভার 1521 এর কত মান কত হবে, তো এরকম কোয়েশ্চেন থাকলে তুমি কি করবে না, প্রথমে চেক করবে ওয়ানটা। ওয়ানটা কোথায় কোথায় আছে, ওয়ানের সাথে ওয়ান হয় আর নাইনের সাথে ওয়ান হয়। সো আমি দুটোই লিখে নেবো, ওয়ানও লিখবো নাইনও লিখবো। নেক্সট তুমি চেক করবে এইটাকে বাদ দেবে। ওকে, সেকেন্ড লাস্ট ডিজিট যেটা সেটাকে বাদ দেবে, দিয়ে সামনের গুলো দেখবে। এটা 15 আছে, তো 15 মানে 15, 15 কার স্কোয়ারের কাছাকাছি আছে, এই 3 স্কোয়ারের কাছে। 3 স্কোয়ারের পরে হচ্ছে 15, আর 16 এবং 9 মাঝখানে হচ্ছে 15, তাই জন্য আমি লিখবো 3। লেখা হয়ে গেল। এবার তার মানে কি সংখ্যাটা হতে পারে আইদার 31 অর 39। তাহলে কোনটা হবে সেটা চেক করার জন্য আমায় কি করতে হবে না, এই যে 3-এর সাথে তার পরে যে সংখ্যা সেটা গুণ করতে হবে। 3 × 4 কত, 12। এবার এই 12-এর থেকে যদি বেশি হয় সংখ্যাটা, তাহলে হবে 9, বড় সংখ্যাটা। আর যদি কম হয় 12-এর থেকে, তাহলে হবে হলো 1, মানে কম সংখ্যাটা। তো এই ক্ষেত্রে কি 15 12-এর থেকে বেশি, দ্যাট ইজ ওয়াই 39। আরেকটা দেখে নিই, তাহলে ইজি হয়ে যাবে। ধরো 1849, 1849 এই যে 9, এই 9 ডিজিটটা কোথায় আছে, 3-এ আছে। এই যে 3-এ আছে এবং 7-এ আছে, রাইট? তো আমি তাহলে লিখে নিই 3 এবং 7। তারপরে আছে 18। তো 18টা কোথায় আছে, 4-এ আছে এবং 5-এ আছে। তো 4 × 5, তো প্রথমে আমি 4 লিখে নিই, তাহলে সংখ্যাটা 43 হবে আর 47 হবে, আইদার অর। তো 4 × 5 করলে কত হয়, 20। তো 20টা কি 18 থেকে বড় না ছোট, 18 থেকে ছোট, 18 থেকে বড়, তার মানে 18টা হচ্ছে ছোট, তাই জন্য 3টা হবে, অর্থাৎ অ্যান্সার হবে 43। হয়ে গেল, কয়েকটা সেকেন্ডের মধ্যে করবে। নেক্সট ধরো 2116, এই ক্ষেত্রে কি 6 আছে, 6 মানে কার কার, 4 এর সাথে এবং 6-এর সাথে লাস্ট ডিজিট, এটাকে বাদ দেবো। 4 এবং 6 আমি লিখে নিই। 21 মানে 4 এবং 5-এর মাঝখানে, রাইট? তাহলে 44 হবে বা 46 হবে। তো 4 × 5 করলে কত হয়, 20। 20টা কি 21-এর থেকে বড় না ছোট, ছোট, তাহলে এটা হবে 46, রাইট? বোঝা গেল? আচ্ছা, এইভাবেই তোমরা দেখে নাও। আরেকটা দেখাবো কি, আরেকটা দেখে দিচ্ছি। 3249, 3249 করলে কি না, 9 যেটা সেটা কার সাথে, 3-এর সাথে এবং 7-এর সাথে, রাইট? এবার 32 এটা কি না, 5 স্কোয়ার আর 6 স্কোয়ারের মাঝখানে, তার মানে 5 এখানে হবে। তাহলে আইদার এই এটা তোমার 53 হবে আর 57 হবে। কিভাবে চেক করবো 53 57? সেটা 5 × 6 করবো, সেটা কত আসে, 30। এবার 30-এর থেকে 32 বড়, তাই জন্য 7 হবে, অর্থাৎ 57। তো তোমার নিজের একটা করো, সেটা হলো 3844। এটা অ্যান্সার করে, এটা বার করতে পারলেই বুঝবে তোমরা শিখে গেছো এই ট্রিকটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। সিম্পলিফাই করতে বলেছে। এই সিম্পলিফাই এর যে কোয়েশ্চেন গুলো আছে এখানে, যে এই যে এটা কিন্তু টু দি পাওয়ার 3/4 নয়, এটা হচ্ছে 1/3-4। লেখাতে একটু অসুবিধা আছে এটায়। আচ্ছা, তো এগুলো সবই কিন্তু পূর্ণ। 3/3-5, 1/2-3। তো এই যে 3/3-5, এই অর্থ কি, এটার অর্থ এটা হচ্ছে 3 + 3/5, রাইট? তো আমরা সিম্পলিফাই করার জন্য না এভাবে ভেঙে নেবো। ভেঙে নিলে কি হয়, অনেক ইজি হয়ে যায়। ওকে, তো এখানে দেখো পূর্ণ সংখ্যা কি আছে, 6 আছে, 3 আছে, 1 আছে, তার মানে 6 - 3 আছে। 6 - 3 মানে হলো 3, আর 3 + 1 মানে কত, 4। তাই টোটাল কত, পূর্ণ সংখ্যায় 4 আসছে। এবার এখানে আরেকটা যেটা আছে, 2-3 - 3/5। কেন মাইনাস, এই যে মাইনাস আছে, তো 3/5টাও মাইনাসই হবে। তো 2-3 - 3/5, এটা হচ্ছে পুরো ওই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা সেটা হচ্ছে এটা, তাই তো? তাই যদি হয় তাহলে আমি
2 পূর্ণ 3-এর 2 আর 3 আর 5কে মাইনাস করি, তাহলে কত আসে দেখা যাক। 15, 15-এর হলে 5, 10, আর এদিকে আসবে হলো 9, তাহলে 1-15, রাইট? তাহলে পুরো সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে যেটা, সেটা কি? সেটা হচ্ছে 4 পূর্ণ 1-15। এবার এটাকে আমি বাইরে বার করি। বাইরে বার করতে গেলে এখানে বদমাশ রুল ফলো হচ্ছে, ভাগ আগে আছে তো ভাগটাকে করতে হবে। তাহলে আমি যদি ভাগটা করতে যাই, তাহলে দেখবো 1 পূর্ণ 3-এর 4, মানে 4 4 আর 3 7-এর 4, তার সাথে কি ইন্টু হবে 4-এর 3, ভাগ আছে 3-এর 4, তো 4-এর 3, 4 4 কেটে গেল, তাহলে কত হলো 7-এর 3। তো 7-এর 3 মানে কি? 3 2 6, 1-এর 3। তাহলে এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা, সেটা কি? সেটা হচ্ছে 2 পূর্ণ 1-এর 3 প্লাস 4 পূর্ণ 1-এর 15। তো এটাকে আমি বার করি। এটা বার করতে গেলে কি আসবে? আমি আগে হোল সংখ্যাগুলোকে আলাদা করে নিই। 6 প্লাস এখানে কি দেখবো না 15। 15 হলে এখানে 5 আসবে আর এখানে 1 আসবে, মানে কত? 6 পূর্ণ 6-এর 15, রাইট? আমি এটা পেয়ে গেলাম। এবার 8 পূর্ণ মানে 8 পূর্ণ 1-এর 5, 8 পূর্ণ 1-এর 5 মাইনাস 6 পূর্ণ 6-এর 15, এরকম আসছে। তো আমি যদি মাইনাস করি, তাহলে 5 আসছে 40, 40-এর 1-এ 41-এর 5। এটাকেও ভাঙতে পারি আমি, বাট আমি এটাকে হোলেই করছি। তাহলে এটাতে কি আসছে? 15 × 6 মানে 60 আর 5-এ 30, মানে 90, 96, 96 ডিভাইড বাই 15। অ্যান্সার করলে কত আসবে? 15, এখানে 3 আসবে, 3 3 4-এ 12 মাইনাস 96। ওকে, তো তাই যদি হয়, তাহলে অ্যান্সার আসবে হলো 27 ডিভাইড বাই 15। 27 ডিভাইড বাই 15 মানে 1 পূর্ণ 12-এর 15। এর অর্থ হচ্ছে আমি কাটতে পারি এটাকে, সেটা দাঁড়াবে 4-এর 5। 4-এর 5 মানে হলো 5 × 5 4, 9-এর 5, রাইট? তাহলে আমি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জায়গাটা, সেটা আমি 9-এর 5 পেয়ে যাচ্ছি। তাহলে 9 ইন্টু 5-এর 9, 9 ভাগ আছে এখানে, উল্টে যাবে, তাহলে 9 ইন্টু 5-এর 9, 9 9 কেটে গেল, অ্যান্সার হলো 5। বোঝা গেল? খুব ইজি, কিন্তু সময় বেশি লাগে। এই সিম্পলিফাই গুলো করতে সময় বেশি লাগে। তোমরা যদি ভেঙে নাও এইভাবে, তাহলে তোমাদের অনেক কম যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে? তাই জন্য ভেঙে নেবে অলওয়েজ। √98 বলেছে প্লাস √72। √98 মানে কি? মানে হলো 2 × 49, অর্থাৎ 7√2 লিখতে পারি। নেক্সট হচ্ছে √72। 72 মানে হচ্ছে 2 × 36, মানে 6√2 লিখতে পারি। √128, অর্থাৎ 2 × 64, তো আমরা লিখতে পারি 8√2। আরেকটা কি, লাস্টেরটা হচ্ছে √18, মানে হচ্ছে 2 × 9, তা 3√2 লিখতে পারি। এবার এটাকে আমরা ফর্মুলার মধ্যে ফেলে দিই, যেটা আছে দেওয়া কোশ্চেনের মধ্যে। প্রথম হচ্ছে 7√2 প্লাস 6√2 ডিভাইড বাই √2, প্লাস কি আছে না 8√2 মাইনাস 3√2 ডিভাইড বাই √2। ওকে, তো প্রথমেরটা আসবে 13√2 ডিভাইড বাই √2 প্লাস 5√2 ডিভাইড বাই √2। √2 কেটে গেল, √2 কেটে গেল, অ্যান্সার হলো 18। অ্যান্সার কোনটা? এটা হলো ইজি। আরেকটা টাইপ দেখে নিই আমরা। আচ্ছা, এইটার মানে কি? এই যে ব্র্যাকেট, এই যে দাগটা দেওয়া থাকে দুটো, এটার মানে কি? যদি তোমাকে জিজ্ঞেস করে যে √4 এটা কত, তাহলে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কিন্তু হয় +-2। কেন +-2? কারণ তুমি যদি -2 এর স্কোয়ার করো, তাহলেও সেটা 4 হয়। আবার যদি +2 এর স্কোয়ার করো, তাহলেও সেটা 4 হয়। তো অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু +-2 √এর, নট খালি +2। খালি +2 নয় কিন্তু। ওকে, যেকোনো √ওভার থেকে তুমি যখন বাইরে বার করবে, তখন সেটা প্লাস মাইনাসই আসবে, কারণ দুটোই হতে পারে। ওকে, তো এইখানে ক্ষেত্রে আবার কিরকম ব্যাপারটা না, যদি কোনো এরকম দুটো দাগের মধ্যে কোনো সংখ্যা থাকে, এটা মাইনাস থাকুক অর প্লাস থাকুক, যে কোনো কিছু থাকুক না কেন, ওটা যখন বেরোয় এই দুটো দাগের মাঝখান থেকে, সেটা হয়ে যায় হচ্ছে পজিটিভই, অলওয়েজ পজিটিভ। ওকে, এইটা মাথায় রাখবে, এরকম কোয়েশ্চেন আসলে বুঝবে অলওয়েজ এটা পার করলে অলওয়েজ পজিটিভ হবে, ভেতরে তা যাই হোক না কেন। তো পদ্ধতিতে কি আছে যে -5 + 2 মানে -3, যদি বাইরে বার করি তাহলে খালি 3 চলে আসবে, ইন্টু 7 -10 আছে, তাহলে এটা -3 হওয়ার কথা, সেটা যদি বাইরে বার করি খালি 3 হয়ে যায়। আর মাইনাসের সাথে আছে
-4, তো -4টা যখন বাইরে তখন খালি 4 হয়ে যায়, তাই অনলি 4। 3 ইনটু 3 -4, অ্যান্সার হচ্ছে 5। খুব ইজি। ওকে, খালি এটা জানলেই হবে এই বিষয়টা, এই কনসেপ্টটা। তো দেখে নিই অ্যাভারেজের কোয়েশ্চেন্স। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, তিনটে সংখ্যার গড় হলো 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10 কম। তৃতীয় সংখ্যাটা আমরা এক্স ধরে নিই। বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10 কম। 3 গুণের চেয়ে 10 কম মানে কি? 3x - 10। বা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 বেশি। এর অর্থ কি? দ্বিগুণ করতে হবে এটাকে আমাকে, 6x - 20 প্লাস তার 10 বেশি প্লাস 10, মানে হলো 6x - 10। এটা ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, এটা তৃতীয় এটা ফার্স্ট সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। ওকে, তো এর যে গড় বা অ্যাভারেজ সেটা হলো 80। তাহলে এক্স প্লাস 3x - 10 প্লাস 6x - 10 ইকুয়ালস টু 80 ডিভাইড বাই 3, কারণ অ্যাভারেজ বলেছে তিনটে সংখ্যার, তাই 3 দিয়ে ভাগ হবে। তাহলে আমি বলতে পারি 4x প্লাস 6x মানে 10x - 20 ইকুয়ালস টু কত? 80 ইন্টু 3 মানে 240, রাইট? তাহলে এটা কি বলতে পারি যে 10x ইকুয়ালস টু 260। তাহলে এটা বলতে পারি যে x ইকুয়ালস টু 26। ছোট সংখ্যাটা কত? 26। ওকে, হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এটা 2021 এসেছিল। 2019 এসেছে এটা, যে টেন্ডুলকার 11 ইনিংসের থেকে একটা নির্দিষ্ট গড় আছে, একটা নির্দিষ্ট একটা গড় আছে, ধরে নাও এক্স। এক্স হচ্ছে তার গড় 11 ইনিংসের। তার মানে টোটাল কত 11 ইনিংসে করেছে? 11x। ওকে, 12 ইনিংসে তিনি 120 রান করেন। 12 ইনিংসে কত? 120 রান করছে। সেখানে তার গড় 5 রান করে বৃদ্ধি করে। তাহলে গড়টা কি? গড় হচ্ছে 12 ইনিংসের এগেনস্টই হবে, কারণ 12 ইনিংসে 120 করে, সেটা যোগ করেছি আমি। 11 ইনিংসে এক্স করে গড় ধরেছি, প্লাস 120 ডিভাইড বাই 12, মানে এটা হচ্ছে তার নতুন গড়। এবার নতুন গড়টা কি? না, 5 রান করে বৃদ্ধি করেছে, মানে এক্স প্লাস 5 হয়েছে। এটুকু অব্দি ক্লিয়ার? এবার বলছে তার নতুন গড়টা কত। তাহলে আমি এটা ইকুয়েশনটা ভাঙি। 11x প্লাস 120 ইকুয়ালস টু 12x প্লাস 60, রাইট? তাহলে আমরা বলতেই পারি যে এদিকে আমি নিয়ে চলে যাচ্ছি এক্সটাকে, আর এদিকে এটাকে, তাহলে 60 ইকুয়ালস টু এক্স বলতেই পারি, রাইট? তাহলে এক্স ইকুয়ালস টু 60। গড় কত? গড় হচ্ছে এক্স প্লাস 5, তাহলে 60 প্লাস 5 65 নিউ গড়। নতুন গড় হচ্ছে 65। আচ্ছা, এইটা থেকে এক্স টেক্স ধরতেই হবে না, আরো ইজিলি আমরা একটা প্রসেস দেখে নিই, ট্র্যাডিশনাল মেথড এটা। ইজি প্রসেসটা হচ্ছে, একটা ব্যাপার বুঝতে হবে, তার জন্য কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। যে বলছে সচিন 11 ইনিংসেতে একটা গড় ছিল। এবার নতুন নেক্সট ইনিংসে সে 120 রানের একটা ইনিংস খেলেছে, তার জন্য তার 5 করে বেড়ে গেছে। 5 করে যে বেড়েছে, এর অর্থটা কি? মানে প্রত্যেক কটা যে ইনিংস, 11 ইনিংসেতে যা যা তার গড় ছিল, তার প্রত্যেক কটা ইনিংসে, ধরো একটা ইনিংসে করেছে 50, একটা ইনিংসে করেছে 75, তো যা ইনিংসে যাই করেছে না কেন, তার 5 করে করে প্রত্যেক ইনিংসে বেড়েছে। তাহলেই না গড়েতে 5 করে বেড়েছে। প্রত্যেক ইনিংসেই তার 5 করে বেড়েছে, তাই জন্যই তার গড়েতে 5 করে বেড়েছে। প্লাস যে ম্যাচটায়, লাস্ট ম্যাচটা খেলেছে যেখানে 120 করেছে, সেখানে থেকেই, না সেখানে যে গড়টা ছিল, যে এইখানেতে 11টা ইনিংসের পরে যে গড়টা ছিল মানে এক্স, সেই এক্স এর সাথে আরো 5 এই ক্ষেত্রেও যোগ হয়েছে, রাইট? তাহলেই গিয়ে সম্ভব একমাত্র যে তার গড়টা 5 করে প্রত্যেক কটা ইনিংসে, মানে কি 12টা ইনিংসেই তার 5 করে করে অ্যাড হয়েছে পুরনো অ্যাভারেজের সাথে। পুরনো অ্যাভারেজ যে এক্স, তার সঙ্গে প্রত্যেক কটা ইনিংসেই, মানে 12 ইনিংসেই তার 5 করে করে অ্যাড হয়েছে, তাহলেই গিয়ে কিন্তু তার নিউ যে অ্যাভারেজটা সেটা এসছে। তো এটা যদি হয়, তাহলে আমি 12 ইন্টু 5 আমি করতেই পারি। 12 ইন্টু 5 কত হয়? 60। তার মানে টোটাল সে 60 রান বেশি করেছে। যে তাতে আগের যে অ্যাভারেজ ছিল, সে অ্যাভারেজের সাথে সে 60 রান বেশি করেছে। তাকে বেশি করতে হবে। অনলি দেন তার প্রত্যেক কটা ম্যাচেতে 5, 5, 5 করে বেশি আসবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সে তার যে 120 রান যে ইনিংসটা খেলেছে, তার মধ্যে কি আছে? তার মধ্যে তার আগের গড়টা আছে, প্লাস সেই গড়ের সাথে প্রত্যেক কটা ইনিংসের 5, 5, 5, 5 করে বেশি মেরেছে। সেই 5, 5 করে বেশি বাড়ার যে 12 খানা ইনিংস আছে, সেই 12 খানা ইনিংসের 5, 5 করে বেশি বাড়াটাও তার সঙ্গে যুক্ত আছে। দ্যাট ইজ ওয়াই কি হবে না, 120 মাইনাস 60 করলে আমরা পেয়ে যাবো 60, যেটা হলো এক্স। এক্স মানে কি? না তার পুরনো অ্যাভারেজটা, তার সঙ্গে যোগ করলে এক্স প্লাস 5 করলে 65। এই কোয়েশ্চেনটায় চোখে দেখেই অ্যান্সার করা যায়, এটার কোনো পেনও ছোঁয়াতে হয় না, যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে।
ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরকম যে কোয়েশ্চেন্স গুলো আসে সেগুলো জাস্ট চোখে দেখে অ্যান্সার করা যায়। হুম। তো নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ, এটা 2019 এসেছে, অ্যাভারেজ ওয়েট অফ গ্রুপ অফ 75 গার্লস ওয়াজ ক্যালকুলেটেড অ্যাজ 47 কেজি। আচ্ছা, 75 খানা মেয়ে আছে যাদের ক্যালকুলেট করা হয়েছে 47 কেজি বলে অ্যাভারেজ ওয়েট। ইট ওয়াজ ল্যাটার ডিসকভার্ড, মানে এটা পরে দেখা গেল যে একজন মেয়ের ওজন 45 কেজি পড়া হয়েছে যেখানে তার প্রকৃত ওজন 25 কেজি। 45 কেজি ওখানে পড়া হয়েছে যেখানে অ্যাকচুয়ালি তার 25 কেজি ওজন ছিল। ওকে, তাহলে তার অ্যাকচুয়াল ওয়েট অফ দ্য গ্রুপ কত? 70, মানে 75 জনের মেয়ের যে দল তার অ্যাকচুয়াল ওয়েটটা কত? দশমিক অঙ্কের পরে 2 অঙ্কের পূর্ণসংখ্যা, মানে দশমিক অঙ্কেতে অ্যান্সারটা বেরোবে। তাহলে কি হবে? না, এই ট্র্যাডিশনাল মেথড আছে একটা। ট্র্যাডিশনাল মেথডটা কিরকম? না, 75 জনের মেয়ের একটা দল গড়া হয়েছে, 47 কেজি করে গণনা করা হয়েছে। তাহলে আমি আগে প্রথমে গুণ করে নেবো, 75 ইন্টু 47 করে নেবো। তারপরে কি দেখা গেল? না, একজনের যে ওয়েট আছে সেটাকে 45 মানে 20 বেশি ধরা হয়েছিল 25-এর থেকে, মানে 45, তার অ্যাকচুয়াল ছিল 25। তো আমাকে এই টোটাল থেকে আমাকে তাহলে মাইনাস করতে হবে 20, দিয়ে এই টোটাল থেকে -20 করার পর তারপরে আমাকে আবার 75 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি গিয়ে অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবো, রাইট? তো এইটা আমি করার থেকে যেটা বেটার আমার মনে হয়, এইভাবে এইভাবে করার থেকে বেটার ওয়ে হচ্ছে যে ব্যাপারটাকে বুঝে নেওয়া। তার অ্যাকচুয়ালি সেই গার্লের 45 কেজি ওজন নয়, তাকে 45 কেজি ধরা হয়েছিল আর তার অ্যাকচুয়াল ওজন ছিল 25 কেজি। তার মানে কত বেশি ধরা হয়েছে? 20। এই যে 20, এই 20 বেশিটা কতজনের মধ্যে, প্রত্যেকের মধ্যে, এটা অ্যাভারেজের মধ্যে বেশি হয়েছে? কতজনের অ্যাভারেজের মধ্যে 20টা বেশি হয়েছে? 75 জন মেয়ের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। এই 20 যে, এই যে ওজনটা 20 কেজি, এই 20 কেজি ওজনটা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে? 75 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, রাইট? তাই জন্য 75 জনের মধ্যেই এই 20টা ডিভাইডেড হয়ে আছে। তো আমি যদি এটাকে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? না, 5 4 20, 15। তাহলে 15কে 4 দিয়ে ভাগ করলে আমার দাঁড়ায় হলো 15 দুগুণে 30, 1 0, 1 0 মানে হচ্ছে 1 0 0, মানে 15 6 90, 26 পয়েন্ট কিছু আসে। ওকে, তো 26 পয়েন্ট কিছু আসে মানে 0.26 আর কি এটা। তো 0.26 মানে 47 থেকে 0.26 মাইনাস যাবে, দ্যাট ইজ 46.73 অ্যান্সার। আমি এখন এটাকে 75 দিয়ে 47 দিয়ে গুণ করব, দিয়ে মাইনাস করবো 20 দিয়ে, দিয়ে 75 দিয়ে ভাগ করব, এত ঝামেলা করব না এরকম ডাইরেক্ট আমি কনসেপ্ট দিয়ে করিয়ে দেবো? আমার তো মনে হয় এইভাবে করলে অনেক ইজি হয় কোয়েশ্চেন। ওকে, অ্যাভারেজের। ইন দ্য ফার্স্ট 10 ওভার্স অফ এ ক্রিকেট গেম দ্য রান রেট ওয়াজ অনলি 3.2। বলছে প্রথম 10 ওভারের রান রেট ছিল 3.2, তার মানে 10 ওভার টোটাল রান কত? 32। মুখে মুখে হয়ে যাচ্ছে 32-এর টোটাল রান 10 ওভারে। এবার বলছে 282 রানের লক্ষ্যে পৌঁছাতে বাকি 40 ওভারে রান রেট কত হওয়া উচিত? এটা সবাই পারবে যারা ক্রিকেট দেখে, আমরা সবসময় মাথায় ক্যালকুলেট করি এটা। তো তো 282 থেকে আমার 32 মাইনাস করবো আমি, 250। এবার 40 ওভার হাতে টাইম আছে, 40 ওভার দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে এটা 4 6 24, 1 0, 1 0 মানে 4 দুগুণে 8, আচ্ছা 5 20, 6.25। 6.25 করে রান রেট করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, এটা নিয়ে কিছু আর বলার নেই। আচ্ছা, 2018 এটা এসেছিল দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস ইজ 77। দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস ইজ 77। ওকে, ফার্স্ট নাম্বার অ্যাভারেজটা বলছে, গড় বলছে 77, তিনটে সংখ্যা মানে টোটাল হচ্ছে কত? 77 ইন্টু 3, রাইট? প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ বলছে, তো তাহলে আমার কি, যদি তৃতীয় সংখ্যাকে আমি এক্স ধরি, দ্বিতীয় সংখ্যাটা 2x। আর যদি দ্বিতীয় সংখ্যা 2x হয় তাহলে যে প্রথম সংখ্যা সেটা হচ্ছে 4x, রাইট? কারণ দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ বলেছে 4x। তো তিনটে সংখ্যা নির্ণয় করুন বলেছে, তাহলে 4 + 2 + 6 + 7, মানে 7x = 77 ইন্টু 3। তাহলে x কত? কেটে গেল 11, মানে x = 33, তাহলে 2x কত? 66, আর 4x কত? 132। এই যে অ্যান্সার। এটাও ভীষণ ইজি, অ্যাভারেজের অঙ্কগুলো এমনি খুবই ইজি হয়। আচ্ছা, আর গ্রসার মানে একটা মুদি দোকানদার টানা 5 মাস ধরে
এটা 2018 এসেছে। 6,435 টাকা, 6,927 টাকা, 6,855, এরকম ভাবে তার টাকা দিয়ে বিক্রি করেছেন। ষষ্ঠ মাসে তার কত টাকা বিক্রি হতে হবে যে তার গড় 6,500 টাকা করে বিক্রি করতে পারে? আচ্ছা, এখানে আমি কনসেপ্ট লাগাবো। এখানে ডাইরেক্ট কিভাবে করা যায়, সেটা হলো 6,500, 6,500 ইন্টু আমি 6 মাসের যেটা, সেটা আমি বার করবো আগে, টোটাল যেটা হবে বার করলাম। এটা ট্র্যাডিশনাল মেথড। ঠিক আছে, বার করার পর কি করব না, আমরা মাইনাস করব এই যে 6,345, 6,927, এদের সাথে প্রত্যেককে যোগ করব, আমরা অ্যাড করব, মানে 6,435 প্লাস 6,927 প্লাস 6,855 প্লাস 7,230 প্লাস 6,562, এই পাঁচটা যে যে আমার কনজিকিউটিভ মান্থ, তার তার যে সেল, 5টা মাসে যে সেল, সেটাকে আমি যোগ করব। যোগ করে এই 6,500 ইন্টু 6 থেকে আমি মাইনাস করব, করলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হলো আমার অ্যান্সার হবে। এটা ট্র্যাডিশনাল মেথড, এটা সবাই বোঝো। আমি একটু ইজি করতে চাই, এত আমি বড় করব না। তো 6,000, আমি আগের যে কনসেপ্ট গুলো করেছি সেই সেম কনসেপ্ট আমি এখানে লাগাবো। কিরকম ভাবে না, তুমি যদি দেখো যে 6,500 থেকে আমার কত কম আসছে কত বেশি আসছে, কারণ অ্যাট লাস্ট তো আমার 6,500 অ্যাভারেজ হতে হবে। তাহলে প্রত্যেক কটা মাসের কত কম কত বেশি আসছে সেটা আমি যদি বার করে নিই, সেটাকে যদি বেশি হয় তা সেটাকে আমি মাইনাস করে দেবো, যদি কম হয় সেটাকে আমি অ্যাড করে দেবো, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারছো? তো কিরকম সেটা না, 6,500 থেকে 6,400, প্রথম থেকে 6,435, আমার অ্যাভারেজ কত 6,500, তাহলে 6,435, 6,500 মধ্যে পার্থক্য কত, -65। নেক্সট দেখো 6,927, তার থেকে কত, +427। নেক্সট দেখো 6,855, তো তার সঙ্গে কত, +355। ঠিক, তারপরে দেখো 7,230, মানে 730 প্লাস, তারপর দেখো 6,562, মানে কত, 6,500 থেকে কত বেশি, 62। পাঁচটা পেয়ে গেলাম। এই পাঁচটা এখানে একটাই মাইনাস আছে, বাদ বাকিগুলো প্লাস আছে, তো 2 + 5 7, 7 7 14, 14 লিখলাম। এটা আমি পরে মাইনাস করছি, কনফিউজ না হও। 14 হলো, 14 সাথে 1 হলো, 3 5 8, 8 আর 3 11, 6 17, 17 7 আর থাকে 1, 5 3 8, 8 আর সাথে 15 হলো -65, মানে 1509। সো আমি 6,500 থেকে 1509 যদি আমি বাইরে, কারণ এটা বেশি আছে, 1509টা কত বেশি আছে, তো আমাকে যদি 6,500 অ্যাভারেজ নামাতে পায়, তাহলে আমাকে এই 1509 নেক্সট মান্থটায় আমায় 1509 কমাতে হবে সেল। তো সেল যদি 1509 কমাতে হয়, তাহলে মাইনাস করলে কত আসছে, 1 9 9 4, অ্যান্সার হবে এটা। বেরিয়ে গেল। তা আমি এইভাবে করবো না আমি এভাবে পুরো এত যোগ বিয়োগ গুণ ভাগ করবো, রাইট? তো আমার মনে হয় এভাবে করলে, কনসেপ্ট লাগিয়ে করলে অনেক ইজি হবে। তো চলো, তো এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। দ্য অ্যাভারেজ অফ 9 নাম্বারস ইজ 30। 9খানা নাম্বারের অ্যাভারেজ বলেছে 30, তার টোটাল কত, 270। 3 নং 27। অ্যাভারেজ অফ ফার্স্ট 5 নাম্বারস ইজ 25। প্রথম পাঁচটা 25, মানে কত, 125। আর দ্যাট অফ লাস্ট 3 নাম্বারস ইজ 35। লাস্ট 3 35, মানে কি 35, মানে হচ্ছে 90, 105। তাহলে 6 নম্বর নাম্বারটা কত জিজ্ঞেস করেছে। তো 6 নম্বর নাম্বারটা আমায় করতে, তাহলে কি করতে হবে, যে এই দুটোকে যোগ করবো, এটাকে মাইনাস করবো, তাহলে 6 নম্বর বেরিয়ে যাবে। এই দুটো যোগ করলে কত আসে, 230। 230কে আমি যদি মাইনাস করি 270 থেকে, তাহলে আসে 40। সো ষষ্ঠ নাম্বারটা 40। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। আমি আরেকটা মেথড দেখিয়ে দিই, আরো ইজি, সেম কনসেপ্ট লাগাবো, অ্যাভারেজের সমস্ত কনসেপ্ট সেম, খালি একটু বুদ্ধি করে কয়েকটা প্র্যাকটিস করলে তোমার মাথায় ধরে নেবে। তো অ্যাভারেজের ফার্স্ট 5 নাম্বার হচ্ছে 25। হ্যাঁ, অ্যাভারেজ অফ 9 নাম্বার 30। 30টা হচ্ছে আমাদের অ্যাভারেজ। তো প্রথম যে পাঁচটা সংখ্যা তার হচ্ছে 25। প্রথম যে পাঁচটা সংখ্যা সেটা কত কম আছে, 5 করে কম আছে, 25, তাই না? 30-এর থেকে 5 করে কম আছে, মানে কত মাইনাস টোটাল, 5 ইন্টু 5, মানে টোটাল 25 হচ্ছে মাইনাস। আর লাস্ট 3 নাম্বারে কত বেশি আছে, 5 করে বেশি আছে। 5 করে বেশি আছে কটা সংখ্যায়, 3টে সংখ্যায়, তাহলে কত কত বেশি আছে, +5 ইন্টু 3, মানে +15। টোটাল কত আমার, যে সংখ্যাটা, ওই যে সব সচিন টেন্ডুলকারের ইনিংসের যেটা কনসেপ্ট, পরের অঙ্কটার কনসেপ্ট, দেখো অ্যাভারেজের কনসেপ্টটা সেম কিন্তু। তাহলে আমার টোটাল কত আমার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মাইনাস কত হচ্ছে, 10।
তার মানে আমি অ্যাভারেজের সাথে, অ্যাভারেজেতে আমার -10 আসছে, ঠিক আছে? তাহলে অ্যাভারেজের সাথে আমি 30-এর সাথে আমি যদি 10 প্লাস করি, অনলি দেন যে সংখ্যাটা আসবে সেটাকে আমি যদি যোগ করি, তাহলেই কিন্তু আমার অ্যাভারেজটা 30 থাকবে। মানে 30 থাকবে না, কমে যাবে। রাইট? তো সেই জন্য অ্যান্সার 40 হবে। তো এইটা কি? এই কোয়েশ্চেনটা আমাকে এইসব করতেই হবে না। এইভাবে করলে জাস্ট আমি চোখে দেখবো, চোখে দেখে আমি অ্যান্সার বার করতে পারবো। তাই তো? তো এইভাবে প্র্যাকটিস করো। আরো কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য, আরো ভালোভাবে বোঝার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসো। সেখানে তো তুমি